নমস্কার, আমি সুররঞ্জন গঙ্গোপাধ্যায় আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলে। চলুন ভিডিওটা শুরু করি। এই ভিডিওটা আমরা আলোচনা করব KRN হিট এক্সচেঞ্জার আইপিও সম্পর্কে। এই কোম্পানিটির আইপিও এসেছে, কিন্তু এই আইপিওটি অ্যাপ্লাই করার আগে যে জিনিসগুলোকে আমাদের জানা দরকার সেগুলো আমরা বিশদে জানব। অর্থাৎ কোম্পানিটি করে, কোম্পানিটির রেভিনিউ কেমন জেনারেট করছে, কোম্পানিটির ত্রুটি বিচ্যুতি অর্থাৎ এর ব্যবসা সম্পর্কে জানব, কোনটি ভালো দিক কোনটি খারাপ দিক এগুলো সম্পর্কে আমরা জানব, কাদের সঙ্গে ব্যবসা করে এবং কতটা সাবস্ক্রাইব হয়েছে আইপিওটা, আর জিএমপি কত, অর্থাৎ কতটাতে প্রথমেই আমরা লিস্টিং গেইন পেতে পারি। এই সমস্ত কিছুই ডিটেলে আমরা জানব এই ভিডিওতে। চলুন সময় নষ্ট না করে আমরা আসল ভিডিওর দিকে যাই। আপনারা আমার ভিডিও দেখছেন, আইপিওর বিভিন্ন রিভিউ আপনারা দেখছেন, আমি দেখতে পাচ্ছি। যারা বিশদে জানতে চাইছেন তারা এই ভিডিওটা মন দিয়ে দেখুন। দেখুন, KRN হিট এক্সচেঞ্জার আইপিও। এই কোম্পানিটি 2017 সালের তৈরি, খুব বেশি দিনের কিন্তু পুরনো নয়, কিন্তু সে কিন্তু ভালো কাজ করছে, বেশ ভালো ব্যবসা তাদের, সেই সম্পর্কে আমরা জানব। কি ব্যবসা, তারা কি করে না, ফিন এবং টিউ টাইপ হিট এক্সচেঞ্জার তারা তৈরি করে। কিন্তু কিসের জন্য বলছে? ফর দ্য হিটিং, ভেন্টিলেশন, এয়ার কন্ডিশনিং অ্যান্ড রেফ্রিজারেশন। এই গোটা কথাগুলোকে একসঙ্গে বলা হয় HVAC অ্যান্ড R, অর্থাৎ H ফর হিটিং, V ফর ভেন্টিলেশন, AC মানে হচ্ছে এয়ার কন্ডিশনিং অ্যান্ড R মানে হচ্ছে রেফ্রিজারেশন। এটা এই যে এদের মধ্যে যে এয়ার কন্ডিশনিং আমাদের রেফ্রিজারেশন রয়েছে, এটা কিন্তু বর্তমানে খুবই ব্যবহৃত জিনিসপত্র এবং তার খুঁটিনাটি ছোটোখাটো টিউবগুলো এরা তৈরি করে। আচ্ছা, কি দিয়ে সেটাকে তৈরি করে, কেন আমাদের সেটা জানা দরকার? এটা কিন্তু নন ফেরাস মেটাল দিয়ে তৈরি করে, অর্থাৎ আয়রন নেই। মেনলি তৈরি করে কপার এবং অ্যালুমিনিয়াম দিয়ে। কপারের চাহিদা খুবই বেশি, আপনারা জানেন, ভালো হয় সেটা। অ্যালুমিনিয়ামও একটু কম দামের এসিতে ব্যবহৃত হয়, সুতরাং ভালো কাজই করে। আচ্ছা, এরপর যেটা আমাদের দরকার, যে কোম্পানিটি তো ভালো, কিন্তু কোম্পানিটি বিভিন্ন ISO সার্টিফিকেট নিয়ে রেখেছে। এই ISO সার্টিফিকেট কিন্তু খুব সহজে পাওয়া যায় না। কি সার্টিফাই করছে? 9001, যেটা সার্টিফাই করছে কোয়ালিটি ম্যানেজমেন্ট সিস্টেম। অর্থাৎ কোম্পানির কোয়ালিটি ম্যানেজমেন্ট কিন্তু সিস্টেমটা খুবই ভালো, তার ISO সার্টিফিকেট পেয়েছে। ISO মানে হচ্ছে ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর স্ট্যান্ডার্ডাইজেশন। মনে রাখবেন, ইন্টারন্যাশনাল, অর্থাৎ এদের ব্যবসা কিন্তু ইন্টারন্যাশনালও চলে এবং ইন্টারন্যাশনাল সংস্থার ক্ষেত্রে থেকে তারা কিন্তু সার্টিফিকেট জোগাড় করেছে। এবারে চলুন, আর একটা সার্টিফিকেট আছে, সেটা হচ্ছে 14001। সেটা কি করছে, সেটা কি বলছে দেখুন, এনভায়রনমেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম, অর্থাৎ সেক্ষেত্রেও কিন্তু কোম্পানিটি এগিয়ে। তারপর কি করছে দেখুন, 45001, হেলথ এবং সেফটি ম্যানেজমেন্ট সিস্টেম। অর্থাৎ অনেকগুলো ISO সার্টিফিকেট তারা কিন্তু দখল করে রেখেছে, তারা অর্জন করতে সক্ষম হয়েছে। কোম্পানিটি কিন্তু ভালো কাজ করছে বলেই কিন্তু এই সমস্ত সার্টিফিকেটগুলো পাচ্ছে। এরপর চলুন আমরা দেখছি যে তাদের মেন ক্লায়েন্টস কারা। এই যে রেফ্রিজারেটর এবং এসির যে সমস্ত খুঁটিনাটি পাইপ দ্বারা তৈরি করছে, কারা কেনে? দেখুন, ডাইকিন এসি খুব গুরুত্বপূর্ণ একটি নাম এবং ভালো নাম এসি জগতে, আপনারা সবাই জানেন। সেই ডাইকিন কিন্তু এদের কাছে এই সমস্ত টিউবগুলো কেনে এবং গোটা ব্যবসাটার প্রায় 30% এই ডাইকিন থেকেই কিন্তু আসে, যেটা একদিকে সুবিধাজনকও বটে, একদিকে ত্রুটিজনকও বটে, সেটা আমরা পরে আলোচনা করব। তাছাড়া দেখুন, বিভিন্ন কোম্পানি রয়েছে যাদের মধ্যে আপনারা নাম ভালোভাবে জানেন, কির্লোস্কার, তারপরে দেখুন ব্লু স্টার, এই নামটা আপনারা শুনেছেন। এছাড়া দেখুন ভেন্টা, যেটা ক্লাইমেট টেকনোলজি বা ফ্রিজেল ইন্টেলিজেন্স
ইন্টেলিজেন্ট কুলিং সিস্টেম, এদের কাছ থেকে কিন্তু অর্থাৎ ন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল কোম্পানির কাছ থেকে এরা কোম্পানির সঙ্গে কিন্তু এরা ডিলিংস করে, এদের ব্যবসা কিন্তু রয়েছে। এরপরে তাহলে আমরা কি বলতে পারি, কোম্পানিটি কিন্তু যে জিনিসগুলো তৈরি করে সেগুলো কিন্তু ভালো ভালো কোম্পানি কেনে, ছোটোখাটো কোম্পানি। তার মানে সেই সমস্ত ভালো কোম্পানিগুলো এদের ওপরে বিশ্বাস রাখে যে এরা ভালো জিনিস তৈরি করে এবং তাদের সঙ্গে নিশ্চয়ই ভালো রকম চুক্তি হয়ে আছে। আমরা ডিটেলে আরও জানবো। অর্থাৎ সে নিজের ক্ষেত্রে যে জিনিসগুলো তৈরি করছে সেগুলো কিন্তু কোয়ালিটি জিনিস তৈরি করেছে, ISO সার্টিফিকেট পেয়েছে এবং ভালো ভালো কোম্পানি তাদের সঙ্গে কাজ করছে। তারা যে জিনিসগুলো তৈরি করে সেগুলো চেক কিন্তু তারাই করতে পারবে। নিজের জিনিস তো সবাই ঢোল পেটাবে যে আমরা ভালো, এতে কোনো ক্ষতি নেই, আমরা চেকও করেছি। কিন্তু এরা চেকও করবে কারণ এদের যে টিম মেম্বার রয়েছে, প্রোডাকশন টিম মেম্বার্স, তারা কিন্তু BSEN ISO 13,585 সার্টিফিকেট হোল্ড করে। অর্থাৎ সেটা কি করে, হুইচ কোয়ালিফাইজ দেম ফর দ্য টেস্টিং অ্যান্ড ব্যাজিং। অর্থাৎ টেস্টিংয়ের ক্ষমতা দেয়, তারা কিন্তু সার্টিফাইড ব্যক্তি যারা টেস্টিংটা করছে এবং সেটা টিম মেম্বারই। সেই জন্যই তারা যে জিনিসটা তৈরি করে, প্রোডাক্টটা তৈরি করে, সেই প্রোডাক্টটা খুব উন্নত মানের প্রোডাক্ট তৈরি করে। এবং যে সমস্ত বড় বড় ডাইকিন, ব্লু স্টার আপনারা দেখছেন, ভালো ভালো কোম্পানি কিন্তু এইগুলোকে তাদের কাছ থেকে কেনে। তাহলে প্রোডাক্ট সম্পর্কে, কোম্পানির প্রোডাক্ট সম্পর্কে আমরা কিন্তু নিশ্চিত হলাম। আচ্ছা, রেভিনিউ কেমন জেনারেট করছে? রেভিনিউ দেখুন ধীরে ধীরে কিন্তু তারা বাড়িয়েছে। 2022 সালে 156 কোটি টাকা ছিল, 2023-এ সেটা বাড়িয়ে নিয়ে গেছে 247 কোটি টাকা এবং 2024-এ সেটা বাড়িয়ে নিয়ে গেছে 308 কোটি টাকা। আর প্রফিট আফটার ট্যাক্স ফ্যাক্স কেটে দিয়ে তার প্রফিট কত না, প্রথম 2022 সালে কিন্তু মোটামুটি 10 কোটি টাকার মতো, 32 কোটি টাকা এবং তারপর এখন হচ্ছে 39 কোটি টাকা। তাহলে এখনো পর্যন্ত যতগুলো ডাটা আমরা দেখলাম সেই ডাটাগুলো কিন্তু সবই কোম্পানির পক্ষে। এবারে বিপক্ষের কিছু জিনিসকে নিয়ে আমরা আলোচনা করব যেগুলো ত্রুটিযুক্ত হতে পারে। যেমন আমি বলছিলাম যে কোম্পানির রেভিনিউ মেনলি ডিপেন্ড করে ডাইকিন এয়ার এসির ওপরে, যেটা 30%-এরও বেশি ব্যবসা রেভিনিউ জেনারেট করে এটি, এবং মেনলি হচ্ছে 10টি কোম্পানির সঙ্গে এদের ব্যবসা চলে। তার উপরে কোম্পানির প্রায় 70% নির্ভর করে। তো অনেকেই বলবেন যে চলে 30% আসে তো আমাদের কী অসুবিধা? না, অসুবিধা আছে। আপনার তার সঙ্গে যদি ডিলিংসটা কদিন খারাপ হয় তাহলে তো আপনার ব্যবসা একদম দুপ করে পড়ে যাবে। ডাইকিন মনে করুন ক্যান্সেল করে দিল অর্ডারগুলো, তাহলে তো আপনি 30% ব্যবসা থেকে বঞ্চিত হলেন। আপনাকে ডাইভার্সিফিকেশন জরুরি, বিভিন্ন জায়গাতে ছড়িয়ে দিতে হবে ব্যবসাটা, যাতে একটা ক্লায়েন্ট গেল কি এলো সেটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ নয়। একজনের উপরেই আমার নির্ভর করে ব্যবসা চলছে, তাহলে তাদের দাদাগিরি চলবে। কালকে তারা দাম কমাতে বলতে পারে, কালকে তারা অর্ডার ক্যান্সেল করতে পারে। সুতরাং একজনের উপরে 30%, 1/3 ব্যবসা তাদের নির্ভর করে কেবলমাত্র ডাইকিনের ওপরে। সেটা একদিক থেকে যেমন ভালো যে তাদের সঙ্গে সম্পর্ক ভালো এবং ডাইকিন এত বড় একটা কোম্পানি, তেমনি করে কিন্তু কিছুটা ত্রুটিযুক্ত বটে। বেশ, এরপর আমাদের যে পয়েন্টটা রয়েছে সেটা হচ্ছে দেখুন, কোম্পানি ডাজ নট হ্যাভ লং টার্ম কন্ট্রাক্টস। কোনো কাস্টমারের সঙ্গে তার কিন্তু লং টার্ম কন্ট্রাক্ট নেই, শর্ট টার্ম কন্ট্রাক্টে চলছে। অর্থাৎ আজকে আইপিওটা এলো, আপনাদেরকে জিনিসগুলোকে কিনিয়ে দিল, আপনি হোল্ডিং করতে শুরু করলেন, যারা আগে পয়সা লাগিয়েছে তাদেরকে আস্তে আস্তে পয়সা মিটিয়ে দিল এবং ধীরে 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 সে লাভটা নিয়ে আপনাদের হাতের শেয়ারটা দিয়ে তারা আস্তে আস্তে কেটে পড়ল। এমনও কিন্তু আইপিওর ক্ষেত্রে হয়। আমি একটি আইপিওর ভিডিওতে, শর্ট ভিডিওতে সে কথাটা আপনাদেরকে হিন্টস দিয়েছিলাম। যাই হোক, সেটা আমাদের পরে আলোচনা করছি। এবারে দেখুন সাধারণ কিছু ইনফরমেশন, যেমন 25 থেকে 27 তারিখ পর্যন্ত অ্যাপ্লাই করতে পারবেন। 30 তারিখে অ্যালটমেন্ট ডেট হবে, 3 অক্টোবর আপনার লিস্টিং হবে। এগুলো মোটামুটি আমরা জানি। 209 থেকে 200 কোটি টাকা পর্যন্ত আপনি কেনাকাটা করতে পারবেন, রেঞ্জের টাকাটা রাখতে পারবেন। তবে 200 কোটি টাকা দিয়ে কিনতে হয়, আপনারা সবাই জানেন। সর্বোচ্চ দাম দিয়ে 65 শেয়ার আমাদের কিনতে হবে। ইস্যু সাইজ মোটামুটি 340 কোটির মতো এবং এক লট কিনতে গেলে মিনিমাম 13,585 টাকা লাগবে 209 টাকা দরে।
কিন্তু অরিজিনালি আরও বেশি আপনার লাগবে, সামান্য একটু বেশি লাগবে। এবারে দুটো গুরুত্বপূর্ণ জিনিসের সঙ্গে আলোচনা করব, যে লোকজন কেমন ইন্টারেস্টেড, অর্থাৎ সাবস্ক্রাইব কেমন করছে, কারা কারা সাবস্ক্রাইব করছেন, রিটেলাররা, নন ইনস্টিটিউশনাল ইনভেস্টাররা এবং কোয়ালিফাইড ইনস্টিটিউশনাল ইনভেস্টাররা। সবাই কিন্তু নিজেদের যত গুণ করার কথা তার থেকে ছাপিয়ে গেছে, অনেক গুণ অ্যাপ্লাই কিন্তু প্রথম দিনই হয়ে গেছে। তাহলে চাহিদা বাজারে রয়েছে, আপনারা বুঝতে পারছেন। আচ্ছা, এরপর হচ্ছে জিএমপি কি বলছে, অর্থাৎ মোটামুটি লিস্টিং কত টাকাতে হতে পারে, অভিজ্ঞ মহল কি বলছেন। অভিজ্ঞ মহল কিন্তু ভালোই বলছে। এখনও পর্যন্ত যে ডাটা, এখনও তো আমরা 2 দিন সময় পাবো অ্যাপ্লাই করার, তখনই কিন্তু লিস্টিং গেইন 114-15% কাছাকাছি দেখাচ্ছে। সুতরাং অ্যাপ্লাই করার কথা আপনারা ভাবতে পারেন এই ডাটাগুলোর ওপরে বেশ করে। আর দেখুন, আরও 1-2 দিন আছে, আপনারা যে ডিম্যাট অ্যাকাউন্ট থেকে অ্যাপ্লাই করবেন সেখানেই কিন্তু কত সাবস্ক্রাইব হচ্ছে ইত্যাদি ডাটাগুলো পেয়ে যাবেন, কোনো অসুবিধা নেই। তো আপনারা ভালো করে চিন্তা করুন এবং আপনারা যদি ভালো বোঝেন তাহলে আপনারা অ্যাপ্লাই করতে পারেন। তো আজকের ভিডিও এটাই। আপনাদের কোনো প্রশ্ন থাকলে আপনারা প্রশ্ন করবেন। আর আজ এই পর্যন্তই। নমস্কার, ধন্যবাদ।